হ্যালো। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। এই তোর বাপ ঈদ মোবারক কইছে, ঈদ মোবারক কো। ঈদ মোবারক আব্বা। আম্মা, ঈদ মোবারক। কি তোমরা নতুন জামা পরছো? না পড়ি নাই। এটা কোনো কথা? ঈদের দিন নতুন জামা পরতে হয় না? কিরে, তুই কি রানছস? না ওই ভাত আছিল কালকের, ওইটাই রাঁধি। হে বন্ধুগণ, দিস ইজ রেহমান, ওয়েলকাম টু মাই চ্যানেল আসাম রিভিউ। অনেকদিন পর আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি নাটক নিয়ে, যে নাটকটির নাম হলো বাস ট্রিপ। হ্যাঁ বন্ধুরা, এই নাটকটি অভিনয় করেছে জবান এবং কেয়া পায়েল। বর্তমান সময়ে বাংলা নাটকের মধ্যে একজন সেরা অভিনেতা হিসাবে রয়েছে জবান, আর একজন ভালো একজন অভিনেত্রী হিসাবে রয়েছে কেয়া পায়েল। তানজিন, তিশা, কেয়া পায়েল তারা অনেক ভালো অভিনেত্রী নাটক জগতের বর্তমান সময়ে। সো বন্ধুরা, আমি জবানের অনেক নাটকে দেখেছি, কিন্তু এই নাটকটি আমি রিভিউ করতে চলে আসলাম আপনাদের মাঝে। কারণ এই নাটকটি অন্য নাটকের চেয়ে আমার কাছে ব্যতিক্রম লেগেছে। কারণ এই নাটকটি একজন প্রবাসীর জীবনে যা যা ঘটে যায় সেই গল্প এবং সেই ধরনের একটা কাহিনী নিয়ে এই নাটকটি নির্মাণ হয়েছে। তো সব বন্ধুরা, এই নাটকটি ভালো লাগার কারণ হলো যে এই নাটকটিতে প্রথমে অনেক ফানি সিন থাকে, ফানি সিকোয়েন্স থাকে, যেগুলা এনজয় করার মতো। আপনারা অনেক এনজয় করবেন। আপনারা যদি এই নাটকটি দেখে থাকেন তাহলে আপনারা জানবেন যে এই নাটকটিতে প্রথমে কত ফানি সিন ছিল, আর সেই ফানি সিন গুলো অল্প করেছে, সবার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা অনেক এনজয় করবেন, আমি নিজে অনেক এনজয় করেছি। আর শেষের দিকে যে এই নাটকটির গল্প এরকম একটা ধারায় চলে যায়, একদমই টোটালি ইমোশনালি একটা গল্প হয়ে যায়। সেইখানে ইমোশনটা মানুষের মনে কানেক্ট করতে পারবে। কারণ যারা প্রবাসে থাকে এবং যাদের ছেলেরা এবং স্বামী ভাই প্রবাসে থাকে, তারাই এই গল্পটি ভালোভাবে কানেক্ট করতে পারবে। অথচ যারা নাকি নিজের বউ বাচ্চা, মা বাপ, ভাই বোনকে, বন্ধুদেরকে দেশের বাড়িতে রেখে তারা যখন প্রবাসে আসে, সেই ছেলেদের মনে কতটুক কষ্ট লুকিয়ে থাকে, কতটুক তারা মানে কি বলবো, তারা কতটুকু কষ্টে থাকে, সেই কষ্টগুলো এই নাটকে ভালোভাবে ফুটিয়ে তুলেছে এই নাটকের ডিরেক্টর। তো সব বন্ধুরা, এই নাটকের কালার গ্রেডিং থেকে নিয়ে এই নাটকের সিনেমাটোগ্রাফি, এই নাটকের যে গল্প বলার স্টাইল, সবগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। সেই জন্য আপনাদের কাছে এই নাটকটির রিভিউ নিয়ে চলে আসলাম। তো সব বন্ধুরা, এই নাটকটি ভালোভাবে কানেক্ট করতে পারবে সবার মনে আমার। কারণ বর্তমান সময়ে 100 থেকে 90% প্রবাসী। হ্যাঁ, সবাই প্রবাসে থাকে, সবার ছেলে মেয়েরা, ভাই বন্ধুরা প্রবাসে থাকে, তারা অনেক ভালোভাবে এই নাটকটি কানেক্ট করতে পারবে। আর তার চেয়ে বড় কথা হলো, এই নাটকে ফানি যে সিনগুলো রয়েছে সবার মনে কানেক্ট করতে পারবে, ইমোশনটাও সবার মনে কানেক্ট করতে পারবে। তো আপনারা যদি এই নাটকটি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলে দেবেন এই নাটকটি কেমন লেগেছে। আর যদি আপনারা দেখে না থাকেন তাহলে, যদি এই নাটকটি দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে ইউটিউবে, সার্চ করতে হবে বাস ট্রিপ, তখন আপনার সামনে নাটকটি চলে আসবে। তো নাটকটি দেখে নিন, কেমন লাগে কমেন্টে বলে যাবেন। আর আজকের জন্য এটুকুই, তাহলে আজকের জন্য বাই বাই।